মনটা খুবই খুশি আলমারিটা হয়ে, দেখতে পাচ্ছ আলমারিটা কি সুন্দর, আমার মনের মতন কালার হয়েছে। আর এখন সাজুগুজু করেছি, এখন কিন্তু রাত 9টা বাজে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাব, তাই আজকে যাচ্ছি। চলো আমাদের দেশের বাড়ি যাচ্ছি, কিন্তু ব্যাড লাক, কিছু দেখাতে পারবো না। কেন, দেশের বাড়ি পাশেই একটা প্রোগ্রাম হচ্ছে, মানে বলতে গেলে আমার ভাসুরদের জায়গায় এরকম প্রোগ্রামটা হয়, শিকারি মেলা হচ্ছে, সেখানটায় যাচ্ছি মেয়েকে নাচ করাতে। আমি তো কোনো বছরই যাই না, নেই নেই বিয়ে হয়েছে 23টা 24টা বছর, যাই না। এত দূর আসতে যেতে অনেকটা রাত হয়ে যায়। 9টায়, এখন যদি 9টা বাজে, দোয়েল এখন সাজুগুজু করছে। দুটো স্যার এলো, একজন আন্টি কাছে পড়লো আর ইংরেজি স্যার এলো। চলো, তোদের গরম লাগছে, পাখাটা চালাই। এই যে আমার রিং লাইট, আন্টি কাছে পড়ে আবার ইংরেজি স্যার কাছে পড়লো, পড়ে 8টা পর্যন্ত খেলো, ম্যাগি খেলো। আর আমি তো দেখলে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছিলাম, ও সিঙ্গাড়াও খেয়েছে আবার একটু ম্যাগি খেয়েছে, কেন কখন খাবে তার ঠিক নেই। আর হ্যাঁ, আমরা ওখানে ভাত টাত খেয়ে আসবো, মাংস ভাত দেবে। আর আমার যাদের বাড়িতে মনে হয় রান্নাবান্না হচ্ছে, যা মানে যাতে তো যাদের বাড়ি মনে হচ্ছে, জানি না ঠিক কাদের বাড়ি হচ্ছে। আর কী কী করছে সব কিছু তোমাদের দেখাবো, সঙ্গে থাকবো। আর তোমার দাদাভাই আমাদেরকে নিয়ে যাবে বাইকে করে, অনেক কষ্টে রাজি করিয়েছে, আমি হট করে যাই না। কেন, মানে কী বলো তো, এত রাত্রে প্রোগ্রাম আমার ঠিক ভালো লাগে না। কেন বলো তো, বাচ্চার পড়াশোনা আছে, তারপরে কত রাত, আস্তে আস্তে 12টা 1টা বেজে যাবে, বাচ্চা সকালে উঠতে খুবই কষ্ট হবে। এবার ওর বাবা শুধু বলবে তুমি মেয়েকে নাচ শেখাচ্ছ, আমার দেশে নিয়ে যাবে না, আমার দেশের বাড়িতে নিয়ে যাবে না। সবার কাছে বলে না আমার মেয়ে ভালো নাচে ভালো নাচে। আমি বললাম আচ্ছা, মনে এত কষ্ট, দেখুন চলো তোমার বাপের দেশেই নিয়ে যাই আমার মেয়েকে নাচ করাতে। তাই যাচ্ছি। আর কী কী করছি সব কিছু দেখাবো। দোয়েল এখন সাজুগুজু করছে, ঢোকা গরম, এসি চালিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, আবার পাখা চালিয়েছে, আবার কুলার চালিয়েছে। ওর বডিতে এত গরম কোথায় ছিল আমি ঠিক জানি না। আমার ভাই একটা পাখা দিলেই হবে, আর কিছু লাগবে না। আর আমি সেই জামাটা পরেছি, দেখতে পাচ্ছ। শাড়ি পরতে বলেছিল তোমার দাদাভাই, আবার বলছে শাড়ি পরলে বাইকের দুদিকে পা মানে উপরে বসা যায় না। তারপর বলছে তুমি চুড়িদার একটা ভালো পরে নাও। তো আমার এই চুড়িদারটা তো খুবই ভালো লাগে, বম্বে থেকে নিয়ে এসেছিলো, আমার কাকার মেয়ে দিয়েছিল, এটাই পরে নিলাম। আর চলো কী কী করছি সব কিছু দেখাবো, আর সঙ্গে থাকো। আর এই যে আমাদের দোয়েল বুড়ি সাজুগুজু কেমন করছে দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমার গলার অবস্থাটা খুবই খারাপ, মানে কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে। তোমরা ভালো মতো জানো আমার গলায় প্রবলেম আছে, জানি না, কদিন ঠান্ডা খেতে খেতে গলাটা একদমই ধরে গেছে, গলাটা খুবই কষ্ট হচ্ছে। আর আমার মেয়ে দেখো কিরকম সাজুগুজুটা করছে, আর তোমরা অবশ্যই বলো ও কেমন সাজছে। দেখতে পাচ্ছ, এই যে ব্লাসার লাগাচ্ছে এখন, আর একার মতনই সাজে, আমাকে আর সাজতে দেয় না। ভালোই হয়েছে, ও শিখে নিলে আমারই সুবিধা, সবসময় তো দোকান পেলে আসা যায় না, তার জন্যে। আর প্লিজ প্লিজ আমার এই গলাটার জন্যে তোমরা একটু মানিয়ে নেবে, গলাটা খুবই যন্ত্রণা করছে, একদমই যেতে ইচ্ছা করছে না। তোমার দাদাভাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, মুখটা দেখো আমার শুকিয়ে আছে, আর ছটফট করছি, অলরেডি 10টা বাজতে যায়। এখানে যদি 10টা বেজে যায়, যেতে না কত বেলা রাত হয়ে যায়, বেলা ভুল বলছি, কতটা দূর, মিনিমাম 10-15 মিনিটের বেশি তো লাগে, আর কম তো নয়। যাই পারে হোক, ওর বাবা এবার চলে এসছে আমাদের নিতে। এই দেখো, ওর বাবা রেডি হয়ে গেছে, খুব আগ্রহ, আমাকে একদম দেশবাড়িতে নিয়ে যাবে, ওর মেয়ে নাচবে। সব সময় সবার কাছে বলে, স্বাভাবিক, বাবাদের তো একটু ইচ্ছে হয় বলো, মেয়ে। ওর বাবা তো খুবই আনন্দ, এতটা আনন্দ মনে হয় আগে আমি দেখিনি, মেয়ে যাচ্ছে দেশের বাড়ি নাচতে, ওনার দেশের বাড়ি, এটা হচ্ছে আরও বিষয় আনন্দের বিষয়। আমার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকতো, ওনারাও খুবই আনন্দ পেত। শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল, আমার মেয়ে তখন নাচ করতো, আর যেখানেই নাচকে যেত বা দাদুকে প্রণাম করেই যেত, দাদু দিদাকে, ঠাকুমাকে। কেন আমার শ্বশুর শাশুড়ি ওরা প্রচুর মানে আমার মেয়ে যে নাচ করে খুবই ভালোবাসে। আর মানে বাড়িতে সাপোর্ট না পেলে দেখবে বাচ্চারা কোনো দিন এগোতে পারে না, আমাদের বাড়িতে প্রচুর সাপোর্ট আছে। যাই পারি হোক, ফাইনালি চলে এসেছি শীতলা, মানে শীতলা মোড়, আর মেলাটার নাম হচ্ছে শিকারি মেলা। আমাদের মন্দির ওঠা বারণ বলে আমরা মন্দিরে উঠতে পারিনি, তাই তোমাদেরকে ঠাকুর দেখাতে পারিনি। আর এসে দেখলাম অপ্সরার মাসি, অপ্সরা, নবশ্রীর মা, আর সায়নীর মা সায়নী সব চলে এসছে, আমি দেরি করে এসেছি। আর প্রোগ্রাম অলরেডি অনেক আগেই আরম্ভ হয়ে গেছে। এসে দেখলাম অর্কেস্ট্রা অলরেডি উঠে গেছে। লোক দেখো ভাই, গ্রামের দিকে দেখেছো পাখা বাতাস খাচ্ছে আর গান শুনছে, মজাটাই আলাদা বলো, গ্রামের মজাটাই আলাদা, ঘরে বিছিয়ে তিরপলে বিছিয়ে বসে পাখার বাতাস, চিকচিকায় মুড়ি, উফ, আমি কিন্তু এইসবই ভালোবাসি।
আর শহর বাজারে চেয়ারে বসো, এগরোল খাও, চাউমিন খাও, বিরিয়ানি খাও, আমার একদমই ভালো লাগে না। এই দেখো তিন মূর্তি, আর সায়নিটা হচ্ছে সরে গেছে। আর অপ্সরার মাসি তো বিন্দাস, উড়ে না, ও যেখানে না থাকে আমাদের আনন্দটাই থাকে না। ও কিন্তু অ্যাকচুয়ালি বড় পুলিশ, তো মানে ক্যালকাটার পুলিশ, পাতাল রেলের। ওকে দেখলে কেউ বলবেও না, ও নর্মাল সাধারণ থাকে, কাউকে জানতেও দেয় না। এটাই বড় বলো, মানুষের পরিচয়টা বড় না, মানে মানুষের ব্যবহারটা বড়। যাই পারো, এই যে সায়নী উঠে গেছে, সায়নী অ্যাকচুয়ালি আন্টির কাছেই নাচ করতো ছোটোবেলা। আর সায়নীর সুপারিশে নবশ্রী আর অপ্সরা এসে, এই যে অপ্সরা, কি কিউট দেখতে না, সুন্দরী। অপ্সরা নামটা দিয়ে সার্থক করেছে ভাই, ও সত্যিই অপ্সরা। এই যে ও এবার অপ্সরা উঠছে, অপ্সরা খুব সুন্দর নাচে, আমাদের আন্টির কাছে খুব পাক্কা 3 বছর থেকে নাচ করে। এখন ও মনে হয় 8-এ না 9-এ পড়ে, আমি ঠিক জানি না, ওই 8 কি 9 হবে। এবার ও উঠবে, আর ওর নাচটা তোমরা একটু দেখো, কিন্তু গানটা আমি দিতে পারলাম না। গানটা যদি দিয়ে দিই, বাই চান্স যদি কপিরাইট পড়ে, ওই ভয়ে দিয়ে নিই। আর এত ভিড়, এত ভিড়, মানে আমাদের শহর বাজারে মানে এত লোক দেখে না। আমি কিন্তু পিছন থেকেই ভিডিওটা করছি, সামনে যাওয়ার সুযোগই পাইনি, প্রচুর ভিড়। আর অর্কেস্ট্রা হবে বলেছে, তাতে এত ভিড় বলার মতো না। আর আমরা তো জানো, তোমরাও জানো, এটা কিন্তু নবশ্রী, মানে পাড়াগায় যদি কেউ যদি শহর থেকেও যায়, যদি বলে জি বাংলা থেকে এসেছি, স্টার জলসা থেকে এসেছি, সবাই কিন্তু খুব খুশি। কিন্তু আদৌ কি জি বাংলা থেকে স্টার জলসা থেকে সবাই যায়? কক্ষনো না, অনেকে মিথ্যা কথাও বলে, আমি এটা জানি ভালো মতন। হয়তো জি বাংলায় বা স্টার জলসার অডিশান দিতে গেছে, তার মানে এই না যে ও টিভিতে চান্স পেয়ে গেছে। যাই পারে হোক, আমার মেয়েরা কখনো আমরা জি বাংলা বলি না, স্টার জলসা বলি না, ওরা সাধারণ কোথায় শেখে, আমরা আন্টির নামটাই বলি। এই দেখো নাচ করাতে করাতে হাঁপিয়ে পড়েছি, আইসক্রিম এমন খাওয়া খাচ্ছি পুরো গায়ে পড়ে গেছে। খাওয়া বন্ধ নেই, যেখানে যাই আগে খেতেই হবে, খাওয়াটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে সায়নীর মায়া খাইয়েছে আইসক্রিমগুলো আমাদেরকে। আর নবশ্রী দেখো দুর্দান্ত নাচছে, নবশ্রী ভুল বলছি, অপ্সরা, অপ্সরার মতন ড্রেস পরে নাচছে। এটা হচ্ছে আমাদের দোয়েল বুড়ি। ভাই পিছন থেকে তোলার মানে সামনে সুযোগ পাইনি, তাই তোমাদের পিছন থেকে দেখাচ্ছি। অবশ্যই আমাকে গালাগালি দেবে কমেন্ট করে, আমি এটুকুনি কনফার্ম জানি। আর তোমরা যে আমাকে দেখো এটা আমি জানি, কমেন্টগুলো আমি পড়ি, আর তোমরা কমেন্ট করো, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এরকম সারা জীবন আমার পাশে থাকো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর একটু শেয়ার করে দেবে। স্টেজ, আমাদের শ্বশুর শাশুড়ি যদি থাকতো, কতটা যে আনন্দ পেতো, তার দেশে এসে আমার মেয়ে নাচছে, ভাবা যায় বলো? আর আমরা এখানে দেখো চেয়ারে বসে বসে এই যে গল্প জুড়েছি, এইটা হচ্ছে সায়নীর মা। আর এরা দিব্যি টিকটকে ব্যস্ত দুজনে, যেখানে যায় শুধু টিকটক করে, আমার মেয়ে তো আর বেশি। তারপরে যে নাগরদোলাটা আছে, নাগরদোলায় ওঠার জন্য এত ল্যাঙ্গা ট্যাঙ্গা তুলে নিয়েছে, নাগরদোলায় উঠবে বলে বকাবকিতে চলে যাচ্ছে। এখন যদি 2টো বাজে, এখন নাগরদোলায় কখনো সম্ভব ওঠা? এখন এটা হচ্ছে আমার একটা ভাসুর, তো ভাসুরদের বাড়ি, ওখানে গরমা গরম মাংসর ঝোল আর ভাত দিয়েছে। বাস যাক আনন্দ, মানে খিদে পেয়েছিল না বলার মতো না। মাংসের ঝোলের কালারটা দেখতে পাচ্ছ তো, একদম পাতলা লাইট ঝোল। ওর বাবা খাবে না খাবে না, তারপর তরকারিটা দেখে নিজেই খেতে বসে পড়েছে। আর এই কুকুরগুলো তোমার দাদাভাইকে কতটা ভালোবাসে দেখো। আজ এই পর্যন্ত, কালকে আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করবে। দেখো কুকুরগুলো কতটা ভালোবাসে।